থাকলো সাদা চাদরে, কিন্তু এখনও লড়াই চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে যন্তর মন্তরে সোনাম ওয়াংচুক যিনি অনশন করছিলেন, সেটি কিন্তু আজকে 21তম দিন ছিল। এই 21তম দিনে পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু শনিবার দিন সকালবেলা দিল্লি পুলিশের বিশাল বাহিনী কিন্তু যন্তর মন্তরের অনশন মঞ্চে এসে কার্যত বলপূর্বকভাবেই সোনাম ওয়াংচুককে হাসপাতালে স্থানান্তরিত করে। দিল্লি কোর্ট এর আগে নির্দেশ দিয়েছিল যে সোনাম ওয়াংচুকের শারীরিক অবস্থা কিন্তু যথেষ্ট সংকটজনক, সেই পরিস্থিতি থেকে তাকে বের করে নিয়ে আসতে প্রশাসন যেন যথাযথ ব্যবস্থা নেয়। সেই নির্দেশ অনুযায়ী কিন্তু দিল্লি পুলিশ তাকে আজকে বলপূর্বকভাবে স্থানান্তরিত করে দিল্লির এক হাসপাতালে। তবে এই নিয়ে যাওয়ার সময় কিন্তু ভীষণ এক বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল, সাদা চাদর দিয়ে পুরো অনশন মঞ্চ ঢেকে দেওয়া হয়েছিল যাতে ভেতরে কি চলছে তা বাইরে কেউ না জানতে পারে। 2 ঘন্টা আগে থেকে কিন্তু ওই এলাকার সমস্ত ফোনের নেটওয়ার্ক জ্যামার দিয়ে জ্যাম করে দেওয়া হয়েছিল। এছাড়াও পুলিশদের সাথে বেশ কিছু আন্দোলনকারীর ধস্তাধস্তি এবং হাতাহাতি হয়েছিল। সোনাম ওয়াংচুক যিনি অনশন করছিলেন, তিনি তার শারীরিক পরিস্থিতি সংকটজনক থাকলেও তিনি জানিয়েছিলেন যে 20 জুলাই অর্থাৎ যবে আর কি সংসদ চলো তাদের অভিযান রয়েছে, সংসদ ভবন চলো যে অভিযান রয়েছে, সেই অভিযান না সম্পূর্ণ হলে তিনি অনশন ভাঙবে না। ঠিক তার 2 দিন আগে আজকে দিল্লি পুলিশ তাকে নিয়ে গিয়ে হাসপাতালে তার যথাযথ চিকিৎসা করানোর জন্যে এবং তার অনশন ভাঙার জন্যে কিন্তু তাকে হাসপাতালে স্থানান্তরিত করে দেয়। আমরা জানি যে 20 জুলাই থেকে শুরু হতে চলেছে আমাদের বাদল অধিবেশন। সেই অধিবেশন শুরুর দিনকেই কিন্তু ককরোচ জনতা পার্টির কর্মসূচি রয়েছে সংসদ ভবন চলো অভিযান। এই অভিযানে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা শিক্ষা অনুরাগী তারা যেরকম সামিল হবেন, তাছাড়া ছাত্র যুব বিভিন্ন রাজনৈতিক মহলের বিভিন্ন ব্যক্তিত্ব তারাও কিন্তু সামিল হওয়ার কথা ছিল। এরই মধ্যে আজকে কিন্তু সোনাম ওয়াংচুককে হাসপাতালে স্থানান্তরিত করে তার অনশন ভেঙে দেওয়া হয়। এর মধ্যেও কিন্তু অনেকে রাজনৈতিক সমীকরণ দেখছে যাতে সংসদ ভবন চলো যে অভিযান রয়েছে তা আটকে দেওয়ার জন্যেই কিন্তু এই ব্যবস্থা করেছে বলেই অনেকে মতামত জানিয়েছেন। তবে এরই মধ্যে কিন্তু ককরোচ জনতা পার্টি যারা রয়েছে তারা কিন্তু এখনই আন্দোলন ছাড়তে রাজি নয়। এই ককরোচ জনতা পার্টির যিনি প্রতিষ্ঠাতা তিনি অভিজিৎ দীপকে, তিনি কিন্তু ঘোষণা করেছেন যে সোনাম ওয়াংচুককে হাসপাতালে নিয়ে গিয়ে তার অনশন ভেঙে দিলেও তিনি কিন্তু ঘোষণা করেছেন তিনি অনির্দিষ্টকালের জন্যে তিনি অনশনে বসবেন। অর্থাৎ সোনাম ওয়াংচুকের অনশনের মঞ্চ থেকে তুলে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই কিছুক্ষণের মধ্যেই অভিজিৎ দীপকে ঘোষণা করেন যে তিনি অনশনে বসছেন। তাকে কিন্তু সমর্থন জানাতে ইতিমধ্যেই দিল্লি বিশ্ববিদ্যালয় এবং জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের 4জন ছাত্রছাত্রী যারা অনশনে রয়েছেন, এছাড়াও কিন্তু এসএফআইয়ের সর্বভারতীয় সাধারণ সভাপতি আদার্স মাঝি এবং দিল্লির এসএফআইয়ের যে সম্পাদক ঐশী ঘোষ, তারা অনশনে বসছে। এছাড়াও আরও বেশ কিছু ছাত্রছাত্রী কিন্তু এই অনশন মঞ্চে এসে যোগদান করছে। যতক্ষণ না এই সংসদ ভবন চলো অভিযান সম্পূর্ণ হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু অভিজিৎ দীপকে সহ যারা অনশনে রয়েছে তারা লাগাতার অনশন চলবে। তবে সোনাম ওয়াংচুককে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার স্ত্রীর সাথে দেখা করতে দেওয়া এবং তার আইনজীবীর সাথে দেখা করতে দেওয়া নিয়ে বেশ কিছু বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে সোনাম ওয়াংচুকের স্বাস্থ্যের কথা ভেবেই এই পদক্ষেপ করা হয়েছে। তবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে থেকে আন্দোলন চলাকালীন কোনোভাবে আলাপ আলোচনা এবং পূর্ব কোনো নোটিশ না দিয়ে এভাবে যদি কাউকে আন্দোলনরত অবস্থা থেকে নিয়ে যাওয়া হয় তা তো গণতন্ত্রের মুখে এক বড় প্রশ্ন। তাই বিভিন্ন মহল থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হচ্ছে, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা বিভিন্নভাবে নিন্দা করছে এই ঘটনার। গণতন্ত্র কোথায় দাঁড়িয়ে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন চলাকালীন এই ঘটনা কিন্তু সত্যিই গণতন্ত্র কোথায়, ডেমোক্রেসি কোথায় তা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে বিভিন্ন মহলে।